নাম আল্লাহ রাসূল স্বয়ং উল্লেখ করেছেন। এই তিনজনের নাম বলার সঙ্গে সঙ্গে সকল জানতে পারবেন, বুঝতে পারবেন। অন্য কোন যুদ্ধের ব্যাপারে রাসূল তিনজনের নাম বলেন নাই। ওই মুদ্রার উদ্দেশ্যে তিনজনের নাম ঘোষণা করেছে। আমরা আর হয়তো সেই মুদ্রার ওই মুদ্রার উত্তর জ্ঞান ফিরে আসতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 একটা বাহিনী সাহাবায়ে কেরামের মধ্যে 3000 সাহাবীর একটা কাফেলা একটা বাহিনী তৈরি করে রওনার উদ্দেশ্যে পাঠাবেন। রাসূল সাহাবায়ে কেরামকে নাগলের সাথে জমায়েত করলেন। সবাই একত্রিত হলো। সকলের মধ্যে তিনজনের নাম ঘোষণা করলেন। সর্বপ্রথম যার নাম ঘোষণা করলেন তিনি বলেন আমার পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার পুত্র হযরত যায়েদ বিন হারেসা ঘোষণা করলেন যে গোসওয়ায়ে মুতা সর্বপ্রথম যে সেনাপতি হলেন সে হলেন যায়েদ বিন হারেসা। এরপর নবীজি বললেন যায়েদ বিন হারেসা তিনি গোসওয়ায়ে মুতার মধ্যে শহীদ হয়ে যায়, মারা যায়। দ্বিতীয় নম্বরে সে দায়িত্ব পালন করছে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবীজি আরেকজন সাহাবী জাফর বিন আবি তালিবের নাম ঘোষণা করে দিলেন। নবীজি বললেন যায়েদ বিন হারেসা মারা যায়, শাহাদাত বরণ করে শহীদ হইয়া যায়। তাহলে দ্বিতীয় নম্বরে যে সেনাপতির দায়িত্ব পালন করবে সে হলো আমার সাহাবী হযরত জাফর। নবীজি আমার সাথে সাথে বললেন যে জাফর বিন আবি তালিব যদি মারা যায়, শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে 3 নম্বরে যে দায়িত্ব পালন করবে সে হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলেন সুবহানাল্লাহ। একে একে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। ঘোষণা করার পর আবার বলতেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি মারা যায়, শহীদ হইয়া যায়, চতুর্থ নম্বরে আমরা পরামর্শ করে তোমাদের পক্ষ হতে আরেকজন আগে গোসওয়ায়ে মুতার সেনাপতি আমি নিযুক্ত করে দিবা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা দ্বারা বোঝা গেল এই তিনজনের পক্ষ হতে একজন ফিরে আসবে, রাতনগর শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। রাসূল বললেন যাও তোমরা বাড়িতে গিয়ে একেবারে বিদায় নিয়ে আসো, শাস্তি গ্রহণ করে আসো। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে প্রেরণ করা হবে, রওনা পাঠানো হবে গোসওয়ায়ে মুতার উদ্দেশ্যে। সাহাবীরা বাড়িতে গেলেন, প্রস্তুতি নিয়ে জিহাদের জন্য বের হয়ে যাবেন। বের হয়ে গেলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন ও আমার স্ত্রী, তোমার দিকে বিদায় নিয়ে নিলাম। রাসূল আমাকে জিহাদের জন্য পাঠাচ্ছেন, জিহাদের জন্য তৈরি হয়ে গেছি। যায়েদ বিন হারেসা তিনি কাছে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার পুত্র হিসেবে আপনি আমার পিতা, আমি যারা আয়েশা বলেন আমার মাতা, আমি আপনার থেকে বিদায় নিলাম। আপনি তো আমাকে আমি সেনাপতি নিযুক্ত করেছেন। বিদায় নিয়ে নিলেন জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারেসা, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে গেলেন। যাইয়া স্ত্রীর কাছে বললেন স্ত্রী গো, বিদায় দিয়া দাও, জবাবের মতো সে বিদায় দিয়া দাও। আল্লাহ রাসূল কিছুজন সাহাবীর নাম গোসওয়ায়ে মুতার ঘোষণা করেছেন। অন্য কোন যুদ্ধের ব্যাপারে রাসূলের নাম ঘোষণা করে নাই। আমি রাসূলের নামের ঘোষণার পর থেকে বুঝতে পারলাম আজকে যে আমার নিকট থেকে বিদায় হয়ে যাচ্ছি, আর বাকি তোমার সাথে দুনিয়াতে আমার আর সাক্ষাৎ লাগানো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথাই ছিল স্ত্রীর কাছে আমার এই কথা বলে শেষ বিদায় নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যাচ্ছে গোসওয়ায়ে মুতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। হযরত জাফর বিন আবি তালিব
হাজির হয়ে গেলেন এবং আব্দুল্লাহ বিন রাওয়াহাও হাজির গেলেন সুলাইমান বিন করেছিল এবং তার স্ত্রীর সাথে মুলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে রাসূলের দরবার থেকে এরপরে তার স্ত্রীর সাথে ওয়াইফের সাথে মুলাকাত হবে সাক্ষাৎ হবে এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন কিন্তু তিনি ঘরে প্রবেশ করতেছেন না ঘরের বাহির থেকে ডাক দিলেন স্ত্রী আমাকে শেষ বিদায় দিয়া দাও আমি পাওয়া বলেছি তোমার সাথে আমার এখন পর্যন্ত মুলাকাত হয় না আমাকে শেষ বিদায় দিয়া দাও তোমাকে বিবাহ করেছি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না মুলাকাত হবে না রাসূল আমাকে জিহাদের জন্য সেনাপতি নিযুক্ত দিয়েছেন গোসল করার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমাকে শেষ কাজের কাছে বিদায় দিয়া দাও আর তোমার সাথে আমার সাক্ষাৎ মুলাকাত হবে না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হাসরের ময়দানে তোমার আর বিবাহ করে সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ ভিতর থেকে স্ত্রী বলতেছে ও ভাইয়ের স্বামী আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন না প্রবেশ করেন না হযরত রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন ও প্রাণের স্ত্রী না ভিতরে ঢোকা যাবে না যদি ভিতরে ঢুকি তাহলে আমাদের মধ্যে ভালোবাসার প্রেমের সূচনা শুরু হয়ে যেতে পারে আমি তোমাকে দেখি নাই কিন্তু তুমি আমার সম্পর্কে আসো তোমার উপরে আমার মায়া মহব্বত পেয়ে যেতে পারে হতে পারে শয়তান দিয়ে আমাকে সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারে দেখার প্রয়োজন নাই মুলাকাতের প্রয়োজন নাই রাসূলুল্লাহ সাহাবী স্ত্রী রাতে বলেছে স্বামী আমি প্রেমী লোকের জন্য আপনাকে ডাকি নাই আমি আপনাকে ডেকেছি শুধুমাত্র একবার কেবলমাত্র একবার আপনার চেহারাটা দেখার জন্য যাতে করে আমি হাসরের ময়দানে আমি আমার স্বামীর চেহারার কাছে দিতে আপনি আমার স্বামী শুধু একটু ঘরের ভিতরে প্রবেশ করে আমি আপনার চেহারাটা দেখব আমাদের মধ্যে ভালোবাসার প্রেম হবে না রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে ঢুকলেন প্রবেশ করলেন স্ত্রীর চেহারাটা দেখলেন এতটুকুই লাগান সঙ্গে সঙ্গে আমার প্রতিনিধি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ কেমন ছিল তাদের ঈমান তাদের আখলাক ইসলামের এই তিনজন সেনাপতি নাম ঘোষণা করা হয়েছে একজনের পর একজন যায়েদ বিন হারিসার নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের উদ্ধার উদ্দেশ্যে 3000 সাহাবী প্রেরণ করলেন কুরআন গোসলের উদ্ধার নিকটে পৌঁছালেন সেখানে পৌঁছার মাত্র সংবাদ পেলেন কাফিরের বাহিনী তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ বলেন সুবহানাল্লাহ গেছে মাত্র 3000 আর কাফিরের বাহিনী কত 1 লক্ষ 3000 এর পূর্ণ বাহিনী শান্ত বাহিনী 1 লক্ষ সশস্ত্র কাফিরের মোকাবেলায় উঠেছে বিনা সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীরা কাফিরে গেলেন কে যাচ্ছে কিভাবে আমরা কি করব আবার এক মুশরিকা যেখানে গোসলের উদ্ধার হচ্ছে সেখানকার কাফেররা তাদের সাথে মিলিত হলো দুই দল মিলে সংখ্যা নিয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ 2 লক্ষ বেঈমানের মোকাবেলায় মাত্র 3000 একবারে অল্প পরিমাণ সাহাবী কাফিরে গেলেন এই শিখে যাচ্ছে না এই কিভাবে গোসলের উদ্ধার করে ময়দানে অবতীর্ণ হওয়া যাবে না যদি আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই আমরা মাত্র 3000 বাহিনী 3000 সদস্য আমরা আর তারা হলেন 2 লক্ষ আমরা তাদের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে বিজয়ের মালা সফলতা অর্জন করতে পারবো না এমন বেশি তার মনটা পেয়েছে শয়তান ঘোষণা দিচ্ছে মুদ্রা দিচ্ছে যে ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত জাফর বিন আবি তালেব দীর্ঘ কণ্ঠে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বক্তৃতা দিলেন ভাষণ দিলেন ও নবী সাহাবীরা রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য আমাদের জয় পরাজয় এটা সিদ্ধান্ত করবেন আল্লাহ ওই আল্লাহর উপরে ঈমান ভরসা নিয়া
রাসূলুল্লাহর আদেশ নিয়ে আমরা গোসলে মুতার মহিলাকে অবতীর্ণ হয়ে যাচ্ছি। মনে রাখবা দুই জিনিস, যদি আমরা ওই জায়গায় অবতীর্ণ হই, হয়তো আমরা শাহাদাত বরণ করব, নতুবা আমরা মানুষের পিছনে ধরে আমরা গাজী হয়ে মক্কায় হয়ে যাব। দুই রাস্তায় এক রাস্তা করতে হবে। যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। এমন এক জায়গা ওই বক্তব্য ভাষণ জাফর বিন আবি তালিব দিলেন। উনি বললেন, যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমরা চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাব। আর যদি আমরা দুধের মালা বন্ধন করতে পারি, শাহাদাত না হই, যদি আমরা গাজী হই, আল্লাহ আমাদেরকে সফলতা দিয়াই আমাদেরকে দেশে ফিরাবেন। সুবহানাল্লাহ। এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতরে ঈমান এমনি অবস্থায়, এমত অবস্থায় তাদের ঈমান 100% উপরে উঠেছে। জীবন চলে যায় না, এরপর মোকাবেলা করে যাব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা নজরে কোরআনে মুতার যুদ্ধের প্রান্তরে ময়দানে আমরা অবতীর্ণ হব। যদি শাহাদাত হয়, চিরস্থায়ী জান্নাত আমাদের ঠিকানা। আর যদি আমরা গাজী হই, আবার আমরা দেশে ফিরে যেতে পারব। এই ঘোষণা শোনার পরে সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানি জজ্বা, ঈমানি পাওয়ার, সেই পাওয়ারের দ্বারা ময়দানে অবতীর্ণ হয়েছে। ময়দানে অবতীর্ণ হওয়ার পরে সর্বপ্রথম যে সেনাপতি ছিলেন হযরত যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহর পরম পুত্র হযরত যায়েদ বিন হারেসা বেঈমানদের মোকাবেলা করার জন্য ময়দানে অবতীর্ণ হলেন। তিনি যুদ্ধ করতে লাগলেন, অসংখ্য কাফেরদেরকে হত্যা করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পর্যায়ে হযরত যায়েদ বিন হারেসার উপর আক্রমণ করেছে বেঈমানের দলেরা। হযরত যায়েদ বিন হারেসা যুদ্ধের মধ্যে করলেন, বহুদের মধ্যে তিনি শাহাদাত ইসলাম করে বললেন। দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করলেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। উনি দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতেছেন, অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে হযরত জাফর বিন আবি তালিব একটা হাত একদিন কেটে ফেলেছে, বর্জন করে দিয়েছে। এক হাত হযরত জাফর বিন আবি তালিবের কেটে দেওয়া হয়েছে, আর একটা হাত রয়েছে, এক হাতের মাধ্যমে পাতা পাতা কাউন্টিং করে রেখেছেন। তিনি জিহাদ চালিয়ে যাচ্ছেন, বেঈমানদেরকে হত্যা করতেছেন, কতল করতেছেন। অবশেষে ওই বেঈমানরা হযরত জাফর বিন আবি তালিবের একটা হাত করে দিল। দুইটা হাত করে দেওয়া হলো, শুধু দুইটা পা রয়েছে। দুই পায়ের মধ্যে এক পায়ের হাত ধরে কালেমার কালেমার পতাকা উত্তোলন করেছে। ওই বেঈমানরা একটা পা করে দিয়েছে। হযরত জাফর বিন আবি তালিবের পা জমিনে পড়ে গেছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে। একটা পা রয়েছে শুধু, সেই পায়ের মাধ্যমে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উত্তোলন করেছে। বহুদের ভিতরে বেঈমানেরা ওই পাটা করে দিয়েছে। বর্ণনায় আসছে হযরত জাফর বিন আবি তালিব কালেমার ঝান্ডা, কালেমার পতাকা ধরতে দেয় নাই। তার জবান দিয়া তার মুখের মাধ্যমে কালেমার পতাকা, ঝান্ডা, কালেমার পতাকা ওনার আগ পর্যন্ত উপর করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জাফর বিন আবি তালিব শাহাদাত বরণ করেছেন। নবীর সাহাবীরা সকলে শুনে রাতের বেলায় ঘুমায় হয়ে জাফর বিন আবি তালিবকে রাতের বেলায় বললেন, হে জাফর, তোমার সাথে আল্লাহর মহান হয়েছে, আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা করেছেন। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার দুইটা হাতের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দুইটা মাকান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমি জান্নাতের মধ্যে জান্নাতের নামাজ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। এমন ছিলেন রাসূলুল্লাহ সাহাবীরা। আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে
রাদিয়াল্লাহু আনহু তার হাতে জান্নাত দেওয়া হলো তিনি সেনা হলেন তিনি আমির হলেন খালিদ বিন ওয়ালিদের একটা উপাধি ছিল আল্লাহ পাকের সে তিনি হলেন সাইফুল্লাহ মানে আল্লাহ দরবার বলেন সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে মুসলমান ঘোড়া করে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু বিজয়ী করেছেন সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে আছে আর সেই যুদ্ধের আমির তিনি আবার সেনাপতি হয়ে গেলেন ওই যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করে আসলে এমনটা হতে পারে এই কুদরত একটা বাহিনী মুসলমানরা শাহাদাত করেছেন যারা ছিলেন খালিদ বিন ওয়ালিদের সাথে কিন্তু আশার করে এত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন আমরা দেখতেছি মুসলমানরা যেভাবে কাফেরদেরকে চূড়ান্ত করতেছে হত্যা করতেছে মারতেছে তাদের ভয় না এখান থেকে সবাইকে মুসলমানরা বলছে সবাইকে মেরে ফেলবে আর সামনে অগ্রসর হবে না হব না মুহূর্তের মধ্যে সমস্ত কাফেররা মুসলিম তারা পুরোটা অঞ্চল খালি করে তারা লেজ দিয়ে পালিয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আযান এই মানে আলহামদুলিল্লাহ সেই মুসলমানদের বিজয় দিয়েছে আল্লাহ সে আল্লাহর কাছে নাই এই ইতিহাস এখনো আছে কিয়ামত পর্যন্ত একটা দল রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে হকের উপরে দেখে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন নিজেদের জান প্রাণ নিজেদের সময় সমস্ত কিছু তারা ব্যয় করে যাবে আর আল্লাহর গায়বী অপর গায়বী সাহায্য তাদের উপর কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মানসার শেষ করে জিহাদের ভাবনা জিহাদের যে ফজিলত আল্লাহ যেন আমাদের দান করেন এবং এই ব্যবস্থা যেন আল্লাহ নির্মাণ করে দেন সবাইকে যেন আল্লাহ শাহাদাতের দান করেন সবাই বলে আমিন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন